নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শিব পূজার বিধি এবং তার ফল। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ঋষি বললেন, ব্যাস শিষ্য মহাভাগ সুতদেব, আপনাকে নমস্কার। আজ আপনি ভগবান শিবের অত্যন্ত অদ্ভুত এবং পবিত্র কথা শোনালেন। দয়ানিধি ব্রহ্মা এবং নারদের সংবাদ অনুসারে আপনি আমাদের শিব পূজার সেই নিয়ম বলুন, যাতে ভগবান শিব সন্তুষ্ট হন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সকলেই শিবের পূজা করেন। সেই পূজা কেমন ভাবে করা উচিত? আপনি ব্যাসদেবের কাছে এই বিষয়ে যা শুনেছিলেন তা বলুন। মহর্ষিদের এই কল্যাণপ্রদ এবং শ্রুতিসম্মত বাক্য শুনে সুতদেব সেই মুনিদের প্রশ্ন অনুসারে সব বিষয় প্রসন্নতাপূর্বক জানালেন। সুতদেব বললেন, মুনীশ্বরগণ, আপনারা খুব ভালো কথা জিজ্ঞাসা করেছেন, কিন্তু এটি রহস্যের বিষয়। আমি এই বিষয় যেমন শুনেছি এবং যেমন আমার বুদ্ধি সেই অনুসারে আজ বলছি। আপনারা যেমন প্রশ্ন করছেন তেমনই পূর্বকালে ব্যাসদেব সনত কুমারকে জিজ্ঞাসা করেছিলেন। পরে তিনি উপমন্যুর কাছেও শুনেছিলেন। ব্যাসদেব শিব পূজা প্রভৃতি যে বিষয় শুনেছিলেন, লোকাহিত কামনায় তিনি আমাকে তা শিখিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয় মাহাত্ম্য উপমন্যুর কাছে শুনেছিলেন। পূর্বকালে ব্রহ্মা নারদকে এ বিষয়ে যা বলেছিলেন সেটি আমি এখন বর্ণনা করব। ব্রহ্মা বললেন, নারদ, আমি সংক্ষেপে লিঙ্গ পূজার বিধি বলছি, শুনো। আগে যেমন বলা হয়েছে তেমনি যে ভগবান শঙ্করের সুখময়, নির্মল এবং সনাতন রূপের একনিষ্ঠ ভক্তিসহ পূজা করে তার দ্বারা সে সমস্ত মনোবাঞ্ছিত ফল লাভ করে। দারিদ্র, রোগ, দুঃখ এবং শত্রুজনিত পীড়া, এই 4 প্রকার পাপ বা কষ্ট ততক্ষণেই থাকে যতক্ষণ মানুষ ভগবান শিবের পূজা না করে। ভগবান শিবের পূজা প্রারম্ভ করা মাত্রই সমস্ত দুঃখ বিলীন হয়ে যায়, সর্বসুখ প্রাপ্তি হয়। তারপর যথাসময়ে উপাসকের মুক্তিও হয়। যে মানবদেহের আশ্রয় নিয়ে মুখ্যত সন্তান সুখের কামনা করে তার উচিত সমস্ত কর্ম এবং মনোরথের সাধক মহাদেবের পূজা করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সমস্ত কামনা এবং প্রয়োজন সিদ্ধির জন্য ক্রমবিধি অনুসারে ভগবান শঙ্করের পূজা করবে। প্রাতকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে গুরু এবং শিবকে স্মরণ করে তীর্থাদি চিন্তন এবং ভগবান বিষ্ণুর ধ্যান করবে। তারপর আমার দেবতাদের এবং মুনি ঋষিদের স্মরণ চিন্তন করে স্তোত্র পাঠপূর্বক শঙ্করের বিধিপূর্বক নাম স্মরণ করবে। তারপর শয্যা ত্যাগ করে নিবাসস্থানের দক্ষিণ দিকে গিয়ে মল ত্যাগ করবে। মনে মলোৎসর্গ একান্তে করা উচিত। তার থেকে শুদ্ধ হওয়ার যে নিয়ম আমি শুনেছি তা আজ বলছি, একাগ্র মনে শোনো। ব্রাহ্মণ গুহ্যধার শুদ্ধির জন্য 5 বার শুদ্ধ মাটি লেপন করে ধুয়ে ফেলবে। ক্ষত্রিয় 4 বার, বৈশ্য 3 বার এবং শূদ্র 2 বার গুহ্যধার শুদ্ধির জন্য তাতে মাটি লাগাবে। লিঙ্গেও 1 বার যত্ন সহকারে মাটি লাগানো উচিত। তারপর বাঁ হাতে 10 বার ও 2 হাতে 7 বার মাটি লাগিয়ে ধোবে। তা তো প্রত্যেক পায়ে 3 বার করে মাটি লাগাবে। পরে 2 হাতেও মাটি লাগিয়ে ধোবে। নারীদের শূদ্রের মতোই ভালোভাবে মাটি লাগানো উচিত। হাত পা ধুয়ে শুদ্ধ মাটি দিয়ে দাঁত পরিষ্কার করবে। তারপর নিজ বর্ণ অনুসারে দাঁতন করবে। ব্রাহ্মণকে 12 আঙ্গুলের দাঁতন করতে হয়, ক্ষত্রিয় 11 আঙ্গুল
বৈশ্য 10 আঙ্গুল এবং শূদ্র 9 আঙ্গুলের দাঁতন করবে। এইভাবে দাঁতনের দৈর্ঘ্য বলা হলো। মনুস্মৃতি অনুসারে কালদোষ বিচার করেই দাঁতন করবে বা ত্যাগ করবে। দাঁতন ষষ্ঠী, প্রতিপদ, অমাবস্যা, ব্রতের দিন, সূর্যাস্তের সময়, রবিবার এবং শ্রাদ্ধ দিবস এগুলি দন্তধাবনের জন্য বর্জিত। তখন দাঁতন করতে নেই। দাঁতন করার পর জলাশয়ে গিয়ে বিধিমতো স্নান করা উচিত। বিশেষ দেশ কাল হলে মন্ত্র উচ্চারণ পূর্বক স্নান করা উচিত। স্নানের পর আচমন করে ধৌত বস্ত্র পরিধান করবে। পরে স্বচ্ছ একান্ত স্থানে বসে সন্ধ্যাবিধির অনুষ্ঠান করবে। যথাযোগ্য সন্ধ্যাবিধি পালন করে পূজার কাজ আরম্ভ করবে। মনকে সুস্থির করে পূজাগৃহে প্রবেশ করবে। সেখানে পূজা সামগ্রী নিয়ে আসনে উপবেশন করবে। প্রথমে নাস্যাদি করে ক্রমশ মহাদেবের পূজা করবে। শিব পূজার আগে গণেশ, দ্বারপাল এবং দিকপালদেরও যথাযথভাবে পূজা করে দেবতাদের পীঠস্থানের কল্পনা করবে। অথবা অষ্টদল কমল তৈরি করে পূজা দ্রব্যের নিকটে বসবে এবং সেই কমলের ওপরেই ভগবান শিবকে সমাসীন করবে। তারপর 3 বার আচমন করে পুনরায় 2 হাত ধুয়ে 3 বার প্রাণায়াম করে মধ্যম প্রাণায়াম অর্থাৎ কুম্ভক করার সময় ত্রিনেত্রধারী ভগবান শিবের এইভাবে ধ্যান করবে। তার 5 মুখ, 10টি হাত, শুদ্ধ স্ফটিকের ন্যায় উজ্জ্বল কান্তি, সর্বপ্রকার অলঙ্কারে তার শ্রী অঙ্গ বিভূষিত এবং তিনি ব্যাঘ্র চর্ম পরে আছেন। এই রূপ ধ্যান করে চিন্তা করবে যে আমারও যেন এর মতো রূপ প্রাপ্তি হয়। এরূপ চিন্তা করে মানুষ চিরকালের মতো নিজ পাপ ভস্য করে দেয়। এইরূপ ভাবনা দ্বারা শিবের এই শরীর ধারণ করে সেই পরমেশ্বরের পূজা করবে। শরীর শুদ্ধি করে মূল মন্ত্রের ক্রমশ ন্যাস করবে অথবা সর্বত্র প্রণব দ্বারাই সরঙ্গ ন্যাস করবে। ওম আদ্যেতাদি এই রূপে সংকল্প বাক্য প্রয়োগ করে পূজা আরম্ভ করবে। পাদ্য, অর্ঘ্য এবং আচমনের জন্য পাত্রাদি তৈরি করে রাখবে। বুদ্ধিমান ব্যক্তি বিধিপূর্বক বিভিন্ন প্রকারের 9টি কলস স্থাপন করবে। সেগুলি কুশ দিয়ে ঢেকে রাখবে এবং কুশ দ্বারাই জল নিয়ে সেই সব প্রক্ষণ করবে। তারপর ওইসব পাত্রে ঠান্ডা জল ঢালবে। তারপর যথার্থ বুদ্ধিমান ব্যক্তি দেখে শুনে প্রণব মন্ত্রের দ্বারা তাতে যে দ্রব্যাদিগুলি রাখবে, খস ও চন্দন পাদ্যপাত্রে রাখবে। চামেলি ফুল, শীতল চিনি, কর্পূর, বট গাছের শিকড় ও তমাল এইসব যথোচিতভাবে কেটে বেটে চূর্ণ করবে এবং আচমনির পাত্রে দেবে। এলাচ এবং চন্দন সকল পাত্রেই দেওয়া উচিত। দেবাদিদেব মহাদেবের পার্শ্বভাগী নন্দীশ্বরের পূজা করবে। গন্ধ, ধূপ এবং নানা প্রকার দীপ দ্বারা শিবের পূজা করবে। তারপর লিঙ্গ শুদ্ধি করে প্রসন্নতাপূর্বক মন্ত্রসমূহের আগে প্রণব এবং শেষে নমঃ পদ যোগ করে তার দ্বারা ইষ্টদেবের জন্য যথোচিত আসন কল্পনা করবে। আবার প্রণব দ্বারা পদ্মাসনের কল্পনা করে এই চিন্তা করবে যে এই কমলের পূর্বদল সাক্ষাৎ অনিমা নামক ঐশ্বর্যরূপ এবং অবিনাশী, দক্ষিণ দল লঘিমা, পশ্চিম দল মহিমা, উত্তর দল প্রাপ্তি, অগ্নিকোণের দল প্রাকাম্য, নৈঋত্য কোণের দল ঈশিত্য, বায়ব্য কোণের দল বশিত্য, ঈশান কোণের দল সার্বগত্য এবং ওই কমলের কর্ণিকাকে সোম বলা হয়। সোমের নিচে সূর্য, সূর্যের নিচে অগ্নি, অগ্নিরও নিচে ধর্ম ইত্যাদি স্থান। ক্রমশ এই রূপ কল্পনা করার পর চারদিকে অব্যক্ত মহতত্ত্ব, অহংকার এবং তার বিকারসমূহ কল্পনা করবে। সোমের শেষে সত্য,
রজ এবং তম এই তিন গুণের কল্পনা করবে। তারপর সদ্যোজাতম প্রপদ্যামি ইত্যাদি মন্ত্র দ্বারা পরমেশ্বর শিবের আবাহন করে ওম বামদেবায় নমঃ ইত্যাদি বামদেব মন্ত্র দ্বারা তাকে আসনে বসাবে। পরে ওম তৎপুরুষায় বিদ্মহে ইত্যাদি রুদ্র গায়ত্রী দ্বারা ইষ্টদেবের সান্নিধ্য লাভ করে তাকে অঘোরেভ্যঃ ইত্যাদি অঘোর মন্ত্র দ্বারা সেখানে নিরুদ্ধ করবে। এরপর ঈশানঃ সর্ববিদ্যানাম ইত্যাদি মন্ত্র দ্বারা আরাধ্য দেবতার পূজা করবে। পাদ্য এবং আচমনীয় অর্পণ করে অর্ঘ্য দেবে। তারপর গন্ধ এবং চন্দন মিশ্রিত জলে বিধিপূর্বক রুদ্রদেবকে স্নান করাবে। অতঃপর পঞ্চগব্য নির্মাণের বিধিতে 5টি দ্রব্য এক পাত্রে নিয়ে প্রণব দ্বারা অভিমন্ত্রিত করে সেই মিশ্রিত গব্য পদার্থ দিয়ে ভগবানকে স্নান করাবে। তারপর পৃথকভাবে দুধ, দই, মধু, আখের রস এবং ঘি দিয়ে স্নান করিয়ে সমস্ত অভীষ্টের দাতা এবং হিতকারী পূজনীয় মহাদেবকে প্রণব উচ্চারণ দ্বারা পবিত্র দ্রব্য দিয়ে অভিষেক করবে। পবিত্র জলপাত্রে মন্ত্র উচ্চারণ পূর্বক জল ঢালবে। জল ঢালার আগে সাধক শ্বেত বস্ত্র দিয়ে সেই জল ভালোভাবে ছেঁকে নেবে। যতক্ষণ ইষ্টদেবকে চন্দন লাগানো না হয় ততক্ষণ সেই জলকে দূরে রাখবে না। তারপর সুন্দর অক্ষত চাউল দ্বারা প্রসন্নতা সহ শঙ্করের পূজা করবে। তার উপর কুশ, অপামার্গ, কর্পূর, চামেলি, চম্পা, গোলাপ ইত্যাদি নানা প্রকার সুন্দর ফুল এবং চন্দন ইত্যাদি অর্পণ করবে। শিবের উপর যাতে শীতল জলধারা পড়তে থাকে তার ব্যবস্থা করবে। জল ভরা নানা পাত্রীর দ্বারা মহেশ্বরকে স্নান করাবে। মন্ত্র উচ্চারণ পূর্বক পূজা করা উচিত, তা সর্ব ফল প্রদানকারী হয়। তা তো এখন আমি তোমাকে সমস্ত মনোবাঞ্ছিত কামনার সিদ্ধির জন্য ওই পূজা সম্বন্ধীয় মন্ত্রাদি সংক্ষেপে বলছি, সাবধানে শোনো। পাবমান মন্ত্রে বাঙ্গমে ইত্যাদি মন্ত্রে রুদ্র মন্ত্র এবং নীলরুদ্র মন্ত্রে সুন্দর এবং শুভ পুরুষ সূক্ত দ্বারা, শ্রী সূক্ত দ্বারা সুন্দর অথর্ব শীর্ষক মন্ত্রে আনো ভদ্রা ইত্যাদি শান্তি মন্ত্রে, শান্তি সম্বন্ধীয় অন্য মন্ত্রে, ভারুণ্য মন্ত্রে এবং অরুণ মন্ত্রে, অর্থাভীষ্ট শাম এবং দেবব্রত শামে, অভিতুয়া ইত্যাদি রথন্তর শামে পুরুষ সূক্ত, মৃত্যুঞ্জয় এবং পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা পূজা করবে। 100 অথবা 101 জলধারা প্রবাহিত করার ব্যবস্থা করবে। এইসব বেদ মার্গ অনুসারে অথবা নাম মন্ত্রাদি দ্বারা করা উচিত। তদনন্তর ভগবান শঙ্করের উপর চন্দন এবং ফুল নিবেদন করবে। প্রণব মন্ত্র দ্বারা তাম্বুল দেবে। তারপর শঙ্করের উপর স্ফটিক মণির সমান নির্মল, নিষ্কল, অবিনাশী, সর্বলোক কারণ, সর্বলোকময় যে পরম দেব, যিনি ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র এবং বিষ্ণু ইত্যাদি দেবতাদেরও দৃষ্টিগোচর হন না, বেদবেত্তা বিদ্বানগণ বেদান্তে যাকে মন এবং বাক্যের অগোচর বলে জানিয়েছেন, যিনি আদি মধ্য অন্তরহিত এবং সমস্ত পীড়িতদের ঔষধরূপ, শিব তত্ত্বের নামে যার খ্যাতি এবং যিনি শিবলিঙ্গ রূপে প্রতিষ্ঠিত, সেই ভগবান শিবের শিবলিঙ্গের মস্তকে প্রণব মন্ত্র দ্বারা পূজা করবে। ধূপ, দীপ, নৈবেদ্য এবং সুগন্ধ তাম্বুল ও সুরম্য আরতি দ্বারা যথোক্ত বিধিপূর্বক পূজা করে স্তোত্রাদি এবং নানা প্রকার মন্ত্রের সাহায্যে তাকে নমস্কার করবে। তারপরে অর্ঘ্য প্রদান করে ভগবানের শ্রীচরণে ফুল সাজাবে এবং সাষ্টাঙ্গে প্রণাম করে দেবেশ্বর শিবের আরাধনা করবে। তারপর হাতে ফুল দিতে দাঁড়াবে এবং 2 হাত জোর করে
এই মন্ত্র দ্বারা সর্বেশ্বর শঙ্করের কাছে পুনরায় প্রার্থনা জানাবে। অজ্ঞানাদাদিব জ্ঞানাঞ্জাপ পূজাদিকম ময়া কৃতাম তদস্তু সফলম কৃপয়া তব শঙ্কর। কল্যাণকারী শিব, আমি না জেনে বা জেনে বুঝে যে জপ বা পূজা ইত্যাদি সৎকর্ম করেছি তা আপনার কৃপায় যেন সফল হয়। এইভাবে পাঠ করে ভগবান শিবের উপর ভক্তি ভরে ফুল দেবে, স্বস্তি বাচন করে নানা প্রকার আশীর্বাদ প্রার্থনা করবে। তারপর শিবের মার্জন করা উচিত। মার্জনের পর প্রণাম করে অপরাধীর জন্য ক্ষমা প্রার্থনা করে পুনরাগমনের জন্য বিসর্জন করা উচিত। তারপর উদ্যা থেকে আরম্ভ হওয়া মন্ত্র প্রণাম উচ্চারণ করে নমস্কার করবে। অতঃপর ভাবে বিভোর হয়ে এইভাবে প্রার্থনা করবে, শিবে ভক্তি শিবে ভক্তি শিবে ভক্তির ভাবে ভাবে অন্যথা শরণম নাস্তি তমেব শরণম মম। প্রত্যেক জন্মে আমার শিবে ভক্তি হোক, শিবে ভক্তি হোক, শিবে ভক্তি হোক। শিব ব্যতীত অন্য কেউ আমাকে শরণ দেবার নেই। মহাদেব, আপনি আমার শরণদাতা। এইভাবে প্রার্থনা করে সম্পূর্ণ সিদ্ধিদাতা দেবেশ্বর শিবকে পরাভক্তির দ্বারা পূজা করবে। বিশেষভাবে গাল বাদ্যে শিবকে সন্তুষ্ট করবে। তারপর সপরিবারে প্রণাম করে অনুপম প্রসন্নতা অনুভব করতে করতে সমস্ত লৌকিক কর্ম সুখপূর্বক করতে থাকবে। যে ব্যক্তি এইভাবে শিব ভক্তি পরায়ণ হয়ে প্রতিদিন পূজা করে সে অবশ্যই পদে পদে সর্বপ্রকার সিদ্ধি লাভ করে। সে উত্তম বক্তা হয়, অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করে। রোগ দুঃখ, অপরের থেকে প্রাপ্ত উদ্বেগ, কুটিলতা, বিষ ইত্যাদি রূপে যেসব কষ্ট উপস্থিত হয় কল্যাণকারী শিব সেসব অবশ্যই দূর করে। সেই উপাসকের কল্যাণ হয়। ভগবান শঙ্করের পূজার দ্বারা তার মধ্যে অবশ্যই সদ্গুণ বৃদ্ধি পায়। ঠিক তেমন ভাবে যেভাবে শুক্লপক্ষে চন্দ্র বৃদ্ধি প্রাপ্ত হয়। মুনিশ্রেষ্ঠ নারদ, আমি তোমাকে শিব পূজার বিধি জানালাম। এবার তুমি কি শুনতে চাও, কি জানতে ইচ্ছা করো তা আমায় বলো। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। শিব পুরাণের ধারাবাহিক পর্ব শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিব পুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।